আপনি তো আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান, এই দেশের জনগণের প্রধান আপনাকে বানায় দেওয়া হয়েছে। জনগণের সেবা করতে গিয়ে কে নিকটতম আত্মীয়, কে দূরের আত্মীয়, এগুলোর মধ্যে পার্থক্য না করে এই দেশের জনগণের সব জিম্মাদার হলো আপনার হাতে। এই আমানতের জিম্মাদার আপনাকে সমঝায় দেওয়া হয়েছে। আপনি কাছের হোক, দূরের হোক, নিকটতম আত্মীয় হোক অথবা দূরের আত্মীয় হোক, যাই হোক না কেন, সকলের সাথে সমান পর্যায়ে ব্যবহার, সকলের সেবা করবেন, সকলকে মহব্বত করবেন, সকলের ন্যায্য পাওনাগুলি আদায় করার চেষ্টা করবেন। আওয়াজ বাড়িয়ে বলেন না আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এজন্যই তো ওনার রাষ্ট্রীয় সময়কালের কথা, উনি যে দেশ পরিচালনা করেছেন ওই সময়টার কথা শুধুমাত্র কেবলমাত্র ইসলামের অনুসরণ যারা করে এরাই প্রশংসা করে তা না, অনেক বিধর্মীরা পর্যন্ত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার আদর্শ রাষ্ট্রনীতির কথা প্রশংসা করেছে। 200 বছর পর্যন্ত ইংরেজদের গোলামি থেকে স্বাধীনতা অর্জন করার পরে ভারতের প্রথম প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধী নির্বাচিত হওয়ার পরে দেশের জনগণকে লক্ষ্য করে সেই দিন বলেছিল, ও আমার দেশের জনগণেরা, যদি এই দেশের ভিতরে শান্তি আর সফলতা আর কামিয়াবি ফিরে আনতে চাও, শান্তির স্লোগান দিলে ফিরে আসবে না। যদি মুসলিম জাহানের 2 নম্বর খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আদর্শ রাষ্ট্রনীতি যদি এই দেশের ভিতরে বাস্তবায়ন করতে পারো, তাহলে শান্তির স্লোগান দিতে হবে না, এমনিতেই এই দেশের ভিতরে শান্তি ফিরে আসবে। নবীর ওই সাহাবী 3 নম্বরে উপদেশ দিতেছেন, আপনি জনগণের ন্যায্য পাওনা আদায় করেই শেষ নয়, আপনি আল্লাহর হুকুম পালনের বেলায় কঠোর থাকবেন। আল্লাহর হুকুম পালন করবে না। কেউ যদি মস্কারি করে, তিরস্কারি করে, কেউ যদি চক্ষু লাল করে তাকায়, কেউ যদি রাগ করে তাকায়, কেউ যদি আপনার প্রতিবাদ করে বিরুদ্ধবাদী হয়ে যায়, আমি ঘোষণা দিলাম আপনি এই মুহূর্তে আল্লাহর হুকুম পালনের বেলায় দুনিয়ার কোনো পরাশক্তির আপনি তোয়াক্কা করবেন না, বরং বৃদ্ধাঙ্গুলি দেখায়া আল্লাহর হুকুমের সামনে আল্লাহর হুকুম পৃথিবীর জমিনে বাস্তবায়ন করার জন্য আপনি চেষ্টা করবে। আল্লাহর হুকুম পালনের বেলা দুনিয়ার কোন পরাশক্তির সামনে আপনি মাথা নত করবেন না, আপনি মাথা উঁচু করে রাখবেন, হকের উপরে অটল হয়ে থাকবেন। এই পৃথিবীর জমিনে অতীতেও যারা হকের উপরে অটল ছিল, বর্তমানেও যারা হকের উপরে অটল আছে, অস্ত্রের বেলা দুর্বল থাকলেও, পজিশনের বেলা দুর্বল থাকলেও, এদেরকে আসমান জমিনের মালিক আল্লাহ সাহায্য করেন। কথা বলেন ঠিক কিনা? কে সাহায্য করেন? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, কে সাহায্য করেন? পৃথিবীর জমিনে আল্লাহর সাহায্য যাদের কাছে আসে ওরাই তো বিজয়ী হয়, ওরাই বিজয়ের মালা পরে। কেন বিজয়ের মালা পরে? সংখ্যায় কম থাকার পরেও, কারণ এদের কাছে আল্লাহর সাহায্য আসে, আল্লাহ এদেরকে সাহায্য করেন। আল্লাহর সাহায্যে যাদের কাছে আসে এরাই তো পৃথিবীর জমিনে অতীতেও বিজয়ী হয়েছে, বর্তমানে ওরাই বিজয়ী হবে, ভবিষ্যতেও ওই দলটাই, ওই কাফেলাটাই জমিনে বিজয়ী হবে। কথা বলেন ঠিক না? আমিরুল মুমিনিন ডেকে বলেন, যেই উপদেশগুলি দিয়েছো ওই উপদেশগুলি মেনে কে আছে ওই জিম্মাদারিটা, গুরুত্বপূর্ণ জিম্মাদারি আদায় করবে। নবীর ওই সাহাবী ডেকে বলেন, আমিরুল মুমিনিন, এই দায়িত্ব তো আপনিই পারবেন, আপনার মাধ্যমে ওই দায়িত্বটা আদায় করা সম্ভব। আওয়াজ বাড়িয়ে বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাকে এই জিম্মাদারি দেন, সাধারণ কোন ব্যক্তিকে আল্লাহ এই জিম্মাদারিটা দেন নাই। যার প্রতি আল্লাহর দয়া আছে, যার প্রতি আল্লাহর মায়া আছে, যার প্রতি আল্লাহর অনুগ্রহ আছে, এর উপরেই তো আল্লাহ এমন জিম্মাদারি দেয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ঠিক আছে, আমি যদি ওই দায়িত্বটাকে সুষ্ঠুভাবে আদায় করতে হয়, তাহলে আমি উমর যে কোনো একটা দেশের একটা শাখা প্রশাখার গভর্নর আমি তোমারে বানায়া দেব।
সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন, এমন কোন পদ আমাকে দয়া করে দিবেন না, দিলে আমার ভয় হয় আমি দায়িত্ব আদায় করতে পারবো কি পারবো না। এই দায়িত্বের যোগ্যতাও তো আমার কাছে নাই, এই ধরনের দায়িত্ব তো আদায় করা আমার পক্ষে কখনোই সম্ভব হবে না, আমি পারবো না। এই রকমের জিম্মাদারি আমার মতো নগণ্য ব্যক্তি আদায় করা সম্ভব হবে না। আমিরুল মুমিনিন ডেকে বলেন, যদি রাজি না হও আমি তোমাকে দায়িত্ব দেব, আমি তোমাকে এই জিম্মাদারিটা দেব। দুনিয়ার জীবনে লক্ষ্য করে দেখবেন, কেউ যদি কোনো জিম্মাদারি দায়িত্বটা চায়া নেয় কিন্তু এটার মধ্যে খায়ের এবং বরকত থাকে না। যদি ওকে চাপায়া দেওয়া হয়, কেন নিবা না, তুমি নেও, প্রয়োজনে আমরা মহল্লার যারা আছি সকলেই সহযোগিতা করব। এইটা আর নিজে নিজে গ্রহণ করা দুইটার মধ্যে ব্যবধান আছে না নাই? কথা বলেন আসেনি না নাই? দায়িত্ব যদি কেউ আগ্রহ প্রকাশ করে, চাহিদা প্রকাশ করে নেয় ওইটা, আর যাকে চাপাইয়া দেওয়া হয় কেন নিবা না, নিতে হইবা, এই দুইটার মধ্যে ব্যবধান আছে। কথা বলেন ঠিক কিনা? একসাথে আওয়াজ করে বলেন, ব্যবধান আছে না না? জিম্মাদারি যখন চাপাইয়া দেওয়া হয় তখন একদিকে ও নিতে রাজি না, কিন্তু তাকে সকলে মিলে দিতেছে, এটার মধ্যে দেখবেন একটা কল্যাণ আছে। আর যখন সকলে মিলে দেয় তখন সকলেই তাকে ওই কাজটা বাস্তবায়নের জন্য বিভিন্ন সময় পরামর্শ দেয়, সহযোগিতাও করে। আমিরুল মুমিনিন দেখে বলেন, আমি তোমাকে জিম্মাদারি দিব, তুমি না নিলে কি হয়েছে, আমি সিদ্ধান্ত করে দিলাম তোমার এই জিম্মাদার। হিমস নগরীর গভর্নর বানায়া দিলেন সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলাকে। গভর্নরের দায়িত্ব দিয়ে লক্ষ্য করে বলতেছেন, আমি কি তোমার জন্য আলাদা কোনো ভাতা নির্ধারণ করে দিব নাকি? নবীর ওই সাহাবী বলেন, না না, আলাদা কোনো বেতন ভাতা আমাকে নির্ধারণ করে দিতে হবে না, রাষ্ট্রীয় কোষাগার থেকে সুনির্ধারিত যেই ভাতাটা আছে ওই ভাতাটাই আমাকে দিলে হবে, আর আলাদা কোনো ভাতা আমাকে দেওয়ার কোনো প্রয়োজন না। আলাদা কোনো ভাতা আমাকে দিতে হবে না, রাষ্ট্রীয় কোষাগার থেকে যেই পরিমাণে যেই অংশটা নির্ধারণ করে দেওয়া হয়েছে ওই অংশটাই আমাকে দিলে হবে। আওয়াজ বাড়িয়ে বলেন না আল্লাহু আকবার। এবার দায়িত্ব দিয়া হিমস নগরীর গভর্নর বানায়া পাঠাইয়া দিয়েছেন। কিছুদিন পরে দেখা যায় ওই এলাকা থেকে একটা প্রতিনিধি দল, দামি ব্যক্তি যারা আছে, ওই এলাকার সম্মানিত ব্যক্তি যারা আছে, এদের একটা কাফেলা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার দরবারে এসে হাজির হয়েছে। আমিরুল মুমিনিন তাদের কাছ থেকে জিজ্ঞাসা করতেছেন, তোমাদের এলাকাটার অবস্থা কি? এলাকা কি সুন্দর চলে নাকি কেমন অবস্থা? গভর্নরের দায়িত্ব যাকে দিয়া দিলাম, জিম্মাদারি দিলাম, ও কি সুষ্ঠুভাবে আদায় করতেছেনি? যারা এই প্রতিনিধির দলে এসেছে ওরা খুব সুন্দর প্রশংসাও করছে, খুব সুন্দর কথা বলি, খুব চমৎকার প্রশংসা করেছে, খুব সুন্দর সুন্দর কথাগুলি আমিরুল মুমিনের সামনে বড় উপস্থাপনা করেছে, বড় মজা করে, সুন্দর করে। আমিরুল মুমিনিন এবার ডেকে বলেন, বড় ভালো হয়েছে, ওই প্রতিনিধি দলটা পাওয়ার পরে বড় ভালো হয়েছে, এবার তোমরা একটা দায়িত্ব আদায় করো। আমার তো ইচ্ছা ছিল কিছুদিনের ভিতরে আমি একটা সংবাদ পাঠায়া অথবা নিজে হাজির হইয়া ওই এলাকা, ওই গভর্নরের এলাকায় যারা গরিব ফকির এতিম মিসকিন আছে তাদের একটা তালিকা লিপিবদ্ধ করে তাদেরকে একটু সহযোগিতা করার ইচ্ছা ছিল। কাজেই প্রতিনিধি দল যেহেতু তোমরা এসে হাজির হয়ে গেছো, তোমরা সকলেই বসে ঐক্যবদ্ধভাবে সুচিন্তিতভাবে একটু চিন্তা করে তোমাদের এই এলাকায় গরিব ফকির মিসকিন যারা আছে এদের নাম তালিকা করে দাও। ওই তালিকা অনুযায়ী আমি তাদেরকে কিছু সহযোগিতা করব, সাহায্য করব। ওই প্রতিনিধি দল এবার একটু আলাদা জায়গায় গিয়ে বসে সিরিয়াল মোতাবেক ওই এলাকার গরিব মিসকিন যারা আছে তাদের নাম বড় সুন্দর করে লিপিবদ্ধ করেছে এবং এক নম্বরে যার নামটা দিয়েছে এই এক নম্বরের নামটাই হলো গভর্নর সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলার নাম। আওয়াজ বাড়িয়ে বলেন আল্লাহু আকবার। ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দারুল কোরআন হাফিজিয়া নালিয়ারবন মাদ্রাসা কর্তৃক আয়োজিত 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের সভাপতির আসন অলঙ্কৃত করে আছেন
তাহিরপুর উপজেলার কৃতি সন্তান, আমার অত্যন্ত শ্রদ্ধেয় অভিভাবক, বিশিষ্ট আলেমে দ্বীন, রাজনীতিবিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা আবুল কাশেম সাহেব দামাত বরকাতুহুম, জাতির বিবেক কর্ণধার শ্রেষ্ঠ সন্তান, উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, আজকের এই মাহফিলে আসা বসার তৌফিক আল্লাহ যেহেতু আমাদেরকে দিয়েছেন, বলিষ্ঠ আওয়াজে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনা শুরু করার আগে আজকের মাহফিলে আপনারা যারা এসেছেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আজকের মাহফিলে আসা বসার সুযোগ পেয়ে আপনারা খুশি না বেদা? একসাথে আওয়াজ বাড়িয়ে বলতে হবে, খুশি না বেদা? কারা কারা খুশি একটু হাতটা তুলেন তো দেখি, কারা কারা খুশি? প্যান্ডেলের ভিতরেও যারা আছেন, বাহিরেও যারা আছেন, সকলেই হাত তুলেন। আপনারা খুশি না বেদা? খুশি। আমি আপনাদের কাছে খুশি হওয়ার যে একটা লক্ষণ, এই লক্ষণটা কিন্তু পাইতেছি। এই জন্যই 1 মিনিট সময় আমি আপনাদেরকে দিলাম, 1 মিনিট সময়। বাহিরেও যারা আছেন, দাঁড়ায় আছেন, আমি আপনাদেরকে বলবো মাহফিল পর্যন্ত সামিয়ানার নিচে যেহেতু এসে গেছে, কাজে আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, কেউ দাঁড়িয়ে না থেকে আমরা যদি একটু বসে যাই, মাহফিলের পরিবেশটা একটু সুন্দর হবে। বাইরে যারা আছে ভাই, আশা করি আমার কথাগুলি আপনারা বুঝতেছেন। আর পিছনে যারা আছে আমরা একটু আগাই, ফাঁকা জায়গাটা পুরো পিছনে যারা আছে একটু আগাই যাই, একটু কষ্ট করে আমরা সামনের দিকে আগায় বসলে মাহফিলের পরিবেশটা সুন্দর হবে। পিছনে যারা আছে ভাই, প্রবেশের যে রাস্তাটা আছে, ওই রাস্তা কিন্তু এখনো অনেকেই দাঁড়ায় আছে। হাত তোলায় আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলাম, এরপরেও আপনারা এখনো দাঁড়ায় আছেন। ওই যে এদিকে যারা আছেন ভাই, একটু কষ্ট করি, একটু কষ্ট করে সামনের দিকে আগাই, মাহফিলের পরিবেশটা আগে একটু সুন্দর হোক। এটা একটা দ্বীনি মজমুয়া, কোরআন এবং হাদিসের আলোচনার জন্য এসেছি। গতানুগতিকভাবে সাধারণত অন্যান্য প্রোগ্রাম যেই রকম হয়, আজকের মাহফিলটা কিন্তু এইরকম না। কথা বলেন ঠিক? একটা আওয়াজ বাড়ান। এইরকম সাধারণত কিন্তু এইরকম নয়, কারণ কোরআন এবং হাদিসের আলোচনা যেই মজমুয়াগুলিতে হয়, নবীজি এই মজমুয়াটাকে জান্নাতের বাগানের সাথে তুলনা করছেন। আর আওয়াজ বাড়িয়ে বলেন সুবহানাল্লাহ। একসাথে আওয়াজ বাড়ান, একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন আল্লাহু আকবার। আরো আওয়াজ বাড়াই বলতে হবে, সকলে মিলে একসাথে আওয়াজ বাড়াইয়া আওয়াজ দিলে তো এইরকম কম হওয়ার কথা না। ওই যে পুনাতে যারা বসে আছে, আমি আপনাদেরকেও বলতেছি ভাই, একটু কষ্ট করে সামনের দিকে আগায় গেলে মাহফিলের পরিবেশটা সুন্দর হয়। আমরা একটু সকলে মিলে একসাথে আওয়াজটা বাড়াইয়া বলিষ্ঠ আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আর আওয়াজ বাড়িয়ে বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আওয়াজটা এরকম রাখেন। আর ওই যে এইদিকে যারা, এই যে ভাই আপনি কেন দাঁড়ায় আছেন? এই ভাই, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা বাকারা থেকে একখানা আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। আয়াত খানিকে সামনে রেখে, নবীজির হাদিসকে সামনে রেখে ইখলাস এবং আমলের নিয়তে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আজকে যা আলোচনা হয় আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আয়াতে মূলত আল্লাহ তাআলা এমন একটা গুণের কথা উল্লেখ করছে, যেই গুণটা আল্লাহর কাছে বড় প্রিয়। কার কাছে প্রিয়? একসাথে আওয়াজ বলেন, কার কাছে প্রিয়? আল্লাহর কাছে প্রিয়। যেই গুণটা নিজের জিন্দগিতে বাস্তবায়ন করলে আল্লাহর প্রিয় হওয়া যায়, এই গুণটাই তো আমরা হাসিল করতে রাজি। কথা বলেন ঠিক কিনা? এমন কি গুণ, যেই গুণটা নিজের জিন্দগিতে বাস্তবায়ন করে নিতে পারলে আল্লাহর প্রিয় হওয়া যায়, আল্লাহর সান্নিধ্য হওয়া যায়। আল্লাহর সান্নিধ্য লাভ করাটা একদম সহজ হইয়া যায়। ওই গুণটা কি? এমন কি গুণ, যেই গুণটা হাসিল করলে সহজেই আল্লাহর সাথে একটা সুসম্পর্ক হয়। আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত
এই পৃথিবীর জমিনে এক শ্রেণীর মানুষ ওরা অতীতেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে, কথা বলেন, দুনিয়াতে থাকবে, যারা আল্লাহকে খুশি করার জন্য, রসুলের সন্তুষ্টি অর্জন করার জন্য প্রয়োজনে আল্লাহর দেওয়া যে সম্পদ আছে, আল্লাহর দেওয়া নিয়ামতগুলি আছে, কারণ সম্পদের মালিক তো যথার্থ পক্ষে মালিক কিন্তু আমরা নই, সম্পদের প্রকৃত পক্ষে মালিক কে? একসাথে আওয়াজ বাড়িয়ে বলতে হবে, মালিক কে? আল্লাহ। আমাদের জীবনের প্রকৃত পক্ষে মালিক কে? আল্লাহ। জীবনটাও আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সম্পদও আল্লাহ আমাদেরকে দিয়েছেন, মাথা থেকে শুরু করে পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই সবগুলা অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে কে দিছে? একসাথে আওয়াজ ধরে বলেন, কে দিছে? আল্লাহ দিয়েছেন। একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা যদি আমরা শুরু করি, হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু একটা ছোট্ট থেকে ছোট নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে। এজন্যই অতীতেও আল্লাহর কিছু বান্দারা ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, যারা সম্পদ তো দিয়েছে, দুনিয়ার মায়া তো ছাড়ছেই, কারণ অতীতে এমনও দৃষ্টান্ত আছে যে দুনিয়ার বিনিময়ে দুনিয়াকে ছেড়ে দিয়া জান্নাতরে ক্রয় করে নিছে, এমন আল্লাহর বহু বান্দা অতীতে চলে গেছে। কথা বলেন ঠিক? হ্যাঁ, কিসের বিনিময়ে? জান্নাত। দুনিয়ার বিনিময়ে জান্নাতকে ক্রয় করে নিয়েছেন এমন মহা মনীষী অতীতে যারা ছিলেন। একজন উদাহরণ হিসাবে আমি আপনাদের সামনে এক মহা মনীষীর আলোচনা আপনাদের সামনে উদাহরণ স্বরূপ পেশ করে বিষয়টা একটু বোঝাতে চাই। নবীজির একজন সাহাবী, ওনার নাম হলো সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা, যিনি কালেমা পড়ে মুসলমান হওয়ার আগের কথা আর কালেমা পড়ে মুসলমান হওয়ার পরের কথা। উনি কালেমা পড়ে মুসলমান হওয়ার পিছনেও একটা দীর্ঘ লম্বা ইতিহাস রয়েছে, যে উনি যে কালেমা পড়ে মুসলমান হয়েছেন এর পিছনে একটা দীর্ঘ লম্বা ইতিহাস। সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা উনি যখন কালেমা পড়ে মুসলমান হন নাই, বদরের যুদ্ধের ময়দানের ফলাফল প্রকাশ পাওয়ার পর, কারণ বদরের যুদ্ধে তো আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করছিলেন। মুসলমানদেরকে কি দান করছেন? একসাথে আওয়াজ বলেন, কি দান করছেন? মুসলমানরা হয়েছে বিজয়ী। 313 জনের কাফেলা থাকার পরেও, অস্ত্রের বেলা দুর্বল থাকার পরেও বদরের যুদ্ধের ময়দানে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করছেন। এমন বিজয়, আবু জেহেল সহ 70 জন বেঈমান কাফেরদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আরো 70 জন নেতা, লিডার যারা ছিল, বড় বড় নেতা, এদেরকে রশি দিয়ে বেঁধে এনে মসজিদে নববীর পিলারের সাথে বেঁধে রাখা হয়েছে। এই বদরের যুদ্ধের ময়দানের ফলাফল প্রকাশ হওয়ার পরেই মক্কার বেঈমান কাফেরেরা ওই জানা যন্ত্রণার প্রতিশোধের আগুন তাদের অন্তরে দাও দাও করে জ্বলছিল। এক পর্যায়ে নবীজির দরবারে কবিলায়ে আজল গোত্রের কিছু সংখ্যক লোকেরা একত্রিত হইয়া একটা প্রস্তাব নিয়ে আইছে। প্রস্তাবটা হলো, রাসূলের কাছে এসে বলতেছে, আপনি যদি আমাদেরকে কয়েকজন কোরআন পড়ানেওয়ালা দিতে পারতেন, আমরা সবেমাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমাদের মহল্লাটা খুবই গরিব, আমরা যে অন্য জায়গা থেকে এনে কোরআন শিখতে পারবো এই ধরনের তৌফিক আমাদের নাই।
কাজেই এক দুইজন কোরআন পড়নেওয়ালা যদি আমাদেরকে দিয়া দিতেন, আমরা এদের কাছ থেকে ইসলামের আলো গ্রহণ করতাম, এদের কাছ থেকে কোরআন শিক্ষা গ্রহণ করতাম, এদের কাছ থেকে আপনার তরিকা জীবনে কিভাবে বাস্তবায়ন করতে হয় তার শিক্ষা আমরা গ্রহণ করতাম। রাসূল লক্ষ্য করে দেখেন যে ওদের বাহ্যিক যে কথাটা, ওই কথাটা তো খুব সুন্দর, খুবই চমৎকার। ওরা ইসলামের জ্ঞান অন্বেষণ করার জন্য এসেছে, ইসলামের জ্ঞান অর্জন করতে চায়, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে চায়, কোরআন শিখতে চায়। আওয়াজটা বাড়ায়া বলেন তো দেখি, কথাটা সুন্দর না সুন্দর না? আওয়াজ বাড়িয়ে বলেন, কথাটা সুন্দর না সুন্দর না? কত সুন্দর এসে বলতেছে আমাদেরকে কোরআন পড়ানেওয়ালা দেন, আমরা কোরআন শিখতাম। নবীজি তখন তাদের আবদারটাকে মঞ্জুর করে 10 জন সাহাবীকে দিয়া দিলেন তাদের সাথে কোরআন শিখাইবার জন্য। কতজন? একসাথে আওয়াজ বেরোনো, কতজন? 10 জনকে দিয়া দিলেন, ওরা গিয়ে এদেরকে কোরআন শিখাইবেন। 10 জন সাহাবীর মধ্যে একজনকে আবার আল্লাহর রাসূল আমিরও বানাইয়া দিয়েছেন। হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলাকে ওই 10 জনের নেতা বানাইয়া দিয়েছেন, আমির বানাইয়া দিয়েছেন। ওই 10 জন সাহাবীর মধ্যে একজন সাহাবীর নাম হলো হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলাকে ওই 10 জনের একজন, ওই 10 জন সাহাবীকে নিয়ে অর্ধেক রাস্তাতেই ওরা আসলে যে তাদের অন্তরে আরেকটা ছিল, মুখে একরকম অন্তরে আরেক রকম, এটার প্রকাশ হয়ে গেছে। আসলে মুখে যেই রকম সুন্দর করে বলছে, অন্তর কিন্তু এই রকম নয়। আমাদের সমাজেও এক শ্রেণীর লোকেরা আছে, লক্ষ্য করে দেখবেন বাহির আর ভিতর দুইটা একরকম নয়। আপনাদের এলাকায় মনে হয় না? কথা বলেন, আসেনি এরকম? কথা বলেন, আসি না নাই? জবানে বলে এক কথা আর অন্তরে থাকে আর একটা, তাইলে একরকম হইল না দুই রকম হইল? হ্যাঁ, দুই রকম হয়ে গেল। অর্ধেক রাস্তাতে আটকাইয়াই তাদের ওই আসল উদ্দেশ্য, মূল টার্গেটটাই হলো বদরের যুদ্ধের ময়দানে যে পরাজয় বরণ করেছে এটার প্রতিশোধ বদলা নেওয়া। এজন্যই খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলাকে ওই 10 জনের মধ্য থেকে নবীজির একজন বিশিষ্ট সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা ওনাকে নিয়ে গেছে, যার বাবাকে বদরের প্রান্তরে হত্যা করা হয়েছে। ওই বাবার 2 ছেলে ওনাকে নিয়ে গেছে বন্দী করে। উদ্দেশ্য হলো বাবার প্রতিশোধ নিবে। কার প্রতিশোধ নিবে? কথা বলেন, কার প্রতিশোধ? বাবার হত্যার প্রতিশোধ নিতে চায়। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে সর্বশেষ যে আচরণটা করেছে, সেই আচরণটা হলো খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলাকে বেঈমান কাফেরেরা প্রতিশোধ বদলা নেওয়ার জন্য সর্বশেষ ফাঁসির মঞ্চ পর্যন্ত লটকাইয়া দিবার প্রস্তুতি চলতেছে। ফাঁসির মঞ্চে লটকাইয়া দিবে। ওই যারা চতুর্দিকে হাজার হাজার বেঈমান কাফেররা গিয়ে সমবেত হয়েছিল, এই ঘটনার সর্বশেষ অবস্থা দেখার জন্য সাঈদ ইবনে আমর আল জুমাহি উনি বলেন যে আমি তখন কালেমা পড়ে মুসলমান হই নাই, আমিও তাদের মধ্য থেকে একজন ছিলাম। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলাকে ফাঁসির মঞ্চে লটকাবার পূর্বেই মক্কার বেঈমান কাফেররা আবার লক্ষ্য করে বলে, ও খুবাইব ইবনে আদি, কিছু সময়ের ভিতর তো তোমাকে ফাঁসি দেওয়া হবে, ফাঁসির মঞ্চে তোমারে লটকাইয়া দেওয়া হবে, কিন্তু একটা কথা যদি তুমি মেনে নিতে পারো, তোমাকে ফাঁসির মঞ্চের মধ্যে লটকানো হবে না, ফাঁসি দেওয়া হবে না। বলে কি কথা, কি প্রস্তাবটা একটু বলো তো দেখি, প্রস্তাবটা দে ও খুবাইব ইবনে আদি।
যদি তুমি এই মুহূর্তে রাজি হয়ে যাও, তোমার পরিবর্তে তোমার নবীকে ফাঁসির মঞ্চে লটকায়া দেওয়া হবে। লটকাবো না, কিন্তু ওই কথাটা যদি খালি বলো, বলতে দেরি হবে। আমরা তোমাকে ফাঁসির মঞ্চে আর দাঁড় করাইব না, আমরা তোমাকে ক্ষমা করে দেব, মাফ করে দিব, প্রতিশোধ নেব না, বদলা নেব না। আল্লাহর নবীর সাহাবী খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা এমন কথাটা শোনার পরে মক্কার বেঈমান কাফেরদেরকে লক্ষ্য করে বলেন, ও মক্কার বেঈমান কাফেররা, শুনে রাখো, তোমরা মনে করেছো এমনিতেই বিষয়টা এত সহজেই মনে হয় ফাঁসির মঞ্চে যে আমাকে লটকানো হবে, এই মরণের ভয়ে মনে হয় আমি রাজি হয়ে যাব। না না, আগে আমার সম্পর্কে তোমরা একটু অনুমান নেও, আমার অন্তরে কি পরিমাণে রাসূলের মায়া আর মহব্বত আমার অন্তরে আছে। আমি খুবাইব ইবনে আদি ঘোষণা দিলাম, আমাকে যদি এক এক করে 100 জীবন আমাকে দান করা হয়, আর আমার চোখের সামনে রাসূলকে গালি দিবে দূরের কথা, কেউ যদি একটা ফুলের ছিটাও দিতে চায়, আমি খুবাইব ইবনে আদি আমার পরিবর্তে ফাঁসির মঞ্চে রাসূলের নাম আমি উচ্চারণ করবে দূরের কথা, আমি এক এক করে 100 জীবন আল্লাহর রাস্তায় আমি বিলায় দেব। এরপরও এই পৃথিবীর জমিনে আমার চোখের সামনে আমার নবীর গায়ে কেউ ফুলের ছিটা দিতে পারবে না। মক্কার বেঈমান কাফেররা এমন কথাটা শোনার পরেই ওরা আশ্চর্য হয়ে গেছে, গায়ে জ্বালা শুরু হয়ে গেছে। মক্কার বেঈমান কাফেররা আবার ডেকে বলে, আর দেরি করা যায় না, আর অপেক্ষা করা যায় না, তাড়াতাড়ি করো, ফাঁসির মঞ্চের মধ্যে লটকায়া দাও। ফাঁসির মঞ্চের মধ্যে লটকায়া দিবে। আবার জিজ্ঞাসা করে, ও খুবাইব ইবনে আদি, আমরা তোমাকে জিজ্ঞাসা করতে চাই, জীবনের শেষ মুহূর্তে কি তোমার কোনো কামনা বাসনা আছে? তোমার কি মনের কোনো চাহিদা আছে নাকি? আল্লাহর নবীর সাহাবী ডেকে বলেন, ও মক্কার বেঈমান কাফেররা, শুনে রাখো, আমার জীবনের সুযোগ যেহেতু দিয়েছো, আমার জীবনের একটা চাহিদা হলো, মনের তামান্না হলো, আমাকে যদি 2 রাকাত নামাজ পড়ার সময় দেওয়া হয়, এটাই হলো আমার জীবনের শেষ কামনা বাসনা। মক্কার বেঈমান কাফেররা মুস্কি হাসে, ক্রিটিসাইজ করে, ও খুবাইব ইবনে আদি রে, অতীতে অনেকেই এইরকম নামাজ পড়েছে, কিন্তু তাদের নামাজ কোনোদিন এই ধরনের বড় বিপদ থেকে তাদেরকে রক্ষা করতে পারে নাই। আওয়াজ বাড়িয়ে বলেন নাউযুবিল্লাহ। নামাজের মতো নামাজ যদি হয়, নামাজের হক আদায় করে যদি নামাজ পড়া হয়, অবশ্যই ওই নামাজ মানুষকে গর্হিত অশ্লীল বেহায়াপনা কাছ থেকে নামাজ ফিরায় না। আরো আস্তে কই, একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, নামাজ বাধা হয়ে দাঁড়ায় কি দাঁড়ায় না? আওয়াজ বাড়িয়ে বলেন, বাধা হয়ে দাঁড়ায়। সকল বালা মাসাইব থেকে নামাজের মতো নামাজ পড়তে পারলে ওই নামাজ বড় বড় বিপদ থেকে তাকেও রক্ষা করে। বেঈমান কাফেররা মুস্কি হাসে আর ক্রিটিসাইজ করে, কয় পড়ো, সমস্যা নাই, তোমার সময় দিলাম, তুমি পড়তে পারো। আল্লাহর নবীর সাহাবী জীবনের শেষ মুহূর্তে এমন সুযোগটা পায়া 2 রাকাত নামাজ পড়া শুরু করে দিয়েছেন। যেইভাবে যতটুকু সময় লাগার কথা 2 রাকাত নামাজ আদায় করতে, এতটুক সময় ব্যয় করলেন না, দ্রুত গতিতে 2 রাকাত নামাজ আদায় করে সালাম ফিরে লক্ষ্য করে বলেন, ও মক্কার বেঈমান কাফেররা, শুনে রাখো, আমি কিন্তু নামাজ কেন এত দেরি না করে দ্রুত গতিতে কেন নামাজ আদায় করলাম? যদি তোমাদের অন্তরে একটা ভ্রান্ত ধারণাটা তৈরি না হতো, কিন্তু তোমরা বুঝবা না রুকুর মধ্যে কেমন মজা, সেজদার মধ্যে গেলে কেমন মজা, এটা তোমরা এখনো বুঝবা না। যদি এটার মজা শ্বাস যদি তোমরা বুঝতা, তাহলে এই ধরনের ভ্রান্ত ধারণা তোমাদের অন্তরে তৈরি হতো না। যদি তোমাদের ভ্রান্ত ধারণা তৈরি না হতো, আমি খুবাইব ইবনে আদি এত দীর্ঘ লম্বা সেজদা দিতাম, আমার জীবনও যদি চলে যাইত, এরপরেও আমি খুবাইব ইবনে আদি সেজদা থেকে মাথাটা উঠালাম না। তোমাদের ভ্রান্ত ধারণা অন্তরে তৈরি হয়েছে,
বিদায় আমি দ্রুত গতিতে নামাজটা শেষ করলাম। এই জন্যই তোমরা মনে মনে ভাববা নামাজ দেরি করলে মনে হয় আমি মৃত্যুর ভয়ে, মরণের ভয়ে মনে হয় নামাজ আমি দীর্ঘায়িত করতেছি। বেঈমান কাফেররা বলে ঠিক আছে, নামাজ তোমার শেষ, রেডি হয়ে যাও। ফাঁসির মঞ্চের মধ্যে যখন লটকাইয়া দিয়া চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করা হয়, তরবারি দিয়ে আঘাত করা হয়, ইট পাটকেল নিক্ষেপ করা হয়, শরীরকে চালনির মতো জাজরা করে দেওয়া হয়েছে। এরপরেও নবীর সাহাবী এক চুল পরিমাণও ঈমান থেকে সরেন নাই, নবীর তরিকা থেকে সরাতে পারে নাই। দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এরপরও ঈমান থেকে সরাতে পারেন নাই। শাহাদাত বরণ করে নিয়েছেন, শরীরকে জাজরা করে দিয়েছে, টপ টপে রক্ত শরীর থেকে পড়তে আছে। এরপর আল্লাহর বান্দা একটা সেকেন্ডের জন্য দুনিয়া থেকে যাওয়ার পূর্ব মুহূর্তে ঈমান ছাড়েন নাই, ঈমান থেকে সরাতেও পারে নাই। ঈমানের উপরে পাথরের মতো শক্ত হয়ে অটল হয়ে রয়েছেন। সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন এই ঘটনাটা নিজের চোখে দেখলাম, আমি লক্ষ্য করে দেখলাম এই পৃথিবীর জমিনে এমন আশ্চর্য ধরনের ব্যক্তিত্ব আমি দেখি নাই, যে দাবির উপরে এমন ভাবে, সত্যের উপরে এমন ভাবে অটল হয়ে থাকে। আমি তো এইরকম আর কোনোদিন দেখি নাই। দাবির উপরে অটল থেকে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন ঘুমায় যাই, ঘুমাইলেও খালি ওই জিনিসটা আমি স্বপ্নে দেখি। আমি যখন জাগ্রত হয়ে হাঁটাচলা করি, বারবার আমাকে অন্তরে জ্বালা যন্ত্রণা দেয়। আমি কি দেখলাম, এটা আমার চক্ষু দিয়ে আমি কি দেখলাম, এমন ধরনের আশ্চর্য ঘটনা তো আমি জীবনে কোনোদিন আর দেখি নাই। আমার অন্তরে এমন ভাবে ধাক্কা পড়ে গেছে, সর্বশেষ আমি বাধ্য হয়েছি নবীজির দরবারে গিয়ে আমি হাজির হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে আমি নবীজির সংস্রবে থাকি, নবীজির পাশে আমি থাকি। কিছুদিন পরে নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, রাসূলের ইন্তেকাল যখন হয়ে গেল, রাসূলের ইন্তেকালের পরে আমি নবীর দুই সাহাবীর সাথে সবচেয়ে বেশি সময় ব্যয় করি। প্রথম নম্বর যিনি, উনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় পর্যায়ে আমি যার কাছে সময়টা বেশি ব্যয় করি, উনি হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর ওই সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পাশে সময় ব্যয় করেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে যান, সময়টা ব্যয় করেন, সময় অতিবাহিত করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার যখন ইন্তেকাল হয়ে যায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলিম জাহানের দ্বিতীয় নম্বর খলিফা নির্বাচিত হন, খলিফা নির্বাচিত হওয়ার পরে একদিনের ঘটনা, সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা নবীর ওই সাহাবী ফারুক আদম রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে কিছু উপদেশ দিতেছেন। আওয়াজ ভরে বলেন না সুবহানাল্লাহ। এক নম্বরের উপদেশ দেন, আপনি তো আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান, এই দেশের জনগণের প্রধান আপনাকে বানায় দেওয়া হয়েছে। এই পদটা তো সাধারণ কোনো পদ নয়। যে চেয়ারে আপনি বসেছেন, এই চেয়ারটা কিন্তু সাধারণ কোনো চেয়ার নয়। এই চেয়ারে প্রথমে বসেছেন প্যারা নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। রাসূলের ইন্তেকালের পরে দ্বিতীয় পর্যায়ে বসেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে এবার আপনাকে ওই চেয়ারের দায়িত্ব, জিম্মাদারি দেওয়া হয়েছে। এখানে আপনি বসেছেন, আপনার সাধারণ কিন্তু এই গুরুত্বপূর্ণ, এই পদটা সাধারণ কোনো পদ নয়, অনেক একটা গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি এই মুহূর্তে আপনাকে লক্ষ্য করে কয়েকটা কথা আমি বলতে চাই। এক নম্বরের কথা হলো, আপনি আল্লাহকে ভয় করবেন। আওয়াজ করে বলেন কাকে ভয়? আরো আওয়াজ করে বলেন কাকে ভয়? এক নম্বরের কথা হলো আপনি আল্লাহকে ভয় করবেন। দুই নম্বরের কথা হলো আপনি বেশি বেশি করে মানুষের সেবা করবেন। কার সেবা? একসাথে আওয়াজ করে বলেন কার সেবা?
মানুষের সেবা করবেন, জনগণের সেবা করবেন, কারণ এই দায়িত্বটা তো সাধারণ কোনো দায়িত্ব নয়। জনগণের সেবা করতে গিয়ে কে নিকটতম আত্মীয়, কে দূরের আত্মীয়, এগুলোর মধ্যে পার্থক্য না করে এই দেশের জনগণের সব জিম্মাদার হলো আপনার হাতে। এই আমানতের জিম্মাদার আপনাকে সমঝায় দেওয়া হয়েছে। আপনি কাছের হোক, দূরের হোক, নিকটতম আত্মীয় হোক অথবা দূরের আত্মীয় হোক, যাই হোক না কেন, সকলের সাথে সমান পর্যায়ে ব্যবহার, সকলের সেবা করবেন, সকলকে মহব্বত করবেন, সকলের ন্যায্য পাওনাগুলি আদায় করার চেষ্টা করবেন। আওয়াজ বাড়িয়ে বলেন না আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এজন্যই তো ওনার রাষ্ট্রীয় সময়কালের কথা, উনি যে দেশ পরিচালনা করেছেন ওই সময়টার কথা শুধুমাত্র কেবলমাত্র ইসলামের অনুসরণ যারা করে এরাই প্রশংসা করে তা না, অনেক বিদুর্মীরা পর্যন্ত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার আদর্শ রাষ্ট্রনীতির কথা প্রশংসা করেছে। 200 বছর পর্যন্ত ইংরেজদের গোলামি থেকে স্বাধীনতা অর্জন করার পরে ভারতের প্রথম প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধী নির্বাচিত হওয়ার পরেই দেশের জনগণকে লক্ষ্য করে সেই দিন বলেছিল, ও আমার দেশের জনগণেরা, যদি এই দেশের ভিতরে শান্তি আর সফলতা আর কামিয়াবি ফিরে আনতে চাও, শান্তির স্লোগান দিলে ফিরে আসবে না। যদি মুসলিম জাহানের 2 নম্বর খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আদর্শ রাষ্ট্রনীতি যদি এই দেশের ভিতরে বাস্তবায়ন করতে পারো, তাহলে শান্তির স্লোগান দিতে হবে না, এমনিতেই এই দেশের ভিতরে শান্তি ফিরে আসবে। নবীর ওই সাহাবী 3 নম্বরে উপদেশ দিতেছেন, আপনি জনগণের ন্যায্য পাওনা আদায় করি শেষ নয়, আপনি আল্লাহর হুকুম পালনের বেলায় কঠোর থাকবেন। আল্লাহর হুকুম পালন করার বেলা কেউ যদি মস্কারি করে, তিরস্কারি করে, কেউ যদি চক্ষু লাল করে তাকায়, কেউ যদি রাগ করে তাকায়, কেউ যদি আপনার প্রতিবাদ করে বিরুদ্ধবাদী হয়ে যায়, আমি ঘোষণা দিলাম আপনি এই মুহূর্তে আল্লাহর হুকুম পালনের বেলায় দুনিয়ার কোনো পরাশক্তির আপনি তোয়াক্কা করবেন না, বরং বৃদ্ধাঙ্গুলি দেখায়া আল্লাহর হুকুমের সামনে আল্লাহর হুকুম পৃথিবীর জমিনে বাস্তবায়ন করার জন্য আপনি চেষ্টা করবে। আল্লাহর হুকুম পালনের বেলা দুনিয়ার কোন পরাশক্তির সামনে আপনি মাথা নত করবেন না, আপনি মাথা উঁচু করে রাখবেন, হকের উপরে অটল হয়ে থাকবেন। এই পৃথিবীর জমিনে অতীতেও যারা হকের উপরে অটল ছিল, বর্তমানেও যারা হকের উপরে অটল আছে, অস্ত্রের বেলা দুর্বল থাকলেও, পজিশনের বেলা দুর্বল থাকলেও এদেরকে আসমান জমিনের মালিক আল্লাহ সাহায্য করেন। কথা বলেন ঠিক কিনা? কে সাহায্য করেন? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, কে সাহায্য করেন? পৃথিবীর জমিনে আল্লাহর সাহায্য যাদের কাছে আসে ওরাই তো বিজয়ী হয়, ওরাই বিজয়ের মালা পরে। কেন বিজয়ের মালা পরে? সংখ্যায় কম থাকার পরেও, কারণ এদের কাছে আল্লাহর সাহায্য আসে, আল্লাহ এদেরকে সাহায্য করেন। আল্লাহর সাহায্যে যাদের কাছে আসে এরাই তো পৃথিবীর জমিনে অতীতেও বিজয়ী হয়েছে, বর্তমানে ওরাই বিজয়ী হবে, ভবিষ্যতেও ওই দলটাই, ওই কাফেরাটাই জমিনে বিজয়ী হবে। কথা বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিনকে লক্ষ্য করে বলতেছেন, আপনি আল্লাহর হুকুম পালনের বেলায় দুনিয়ার কারো তোয়াক্কা করবেন না, কাউকে কুসামদিও করবেন না, তুসামদি করার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন। আমিরুল মুমিনিন ডেকে বলেন, যেই উপদেশগুলি দিয়েছো ওই উপদেশগুলি মেনে কে আছে ওই জিম্মাদারিটা, গুরুত্বপূর্ণ জিম্মাদারি আদায় করবে। নবীর ওই সাহাবী ডেকে বলেন, আমিরুল মুমিনিন, এই দায়িত্ব তো আপনিই পারবেন, আপনার মাধ্যমে ওই দায়িত্বটা আদায় করা সম্ভব। আওয়াজ বাড়িয়ে বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ যাকে এই জিম্মাদারি দেন, সাধারণ কোন ব্যক্তিকে আল্লাহ এই জিম্মাদারিটা দেন নাই। যার প্রতি আল্লাহর দয়া আছে, যার প্রতি আল্লাহর মায়া আছে, যার প্রতি আল্লাহর অনুগ্রহ আছে, এর উপরেই তো আল্লাহ এমন জিম্মাদারি দেয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার ডেকে বলেন, ঠিক আছে,
আমি যদি ওই দায়িত্বটাকে সুষ্ঠুভাবে আদায় করতে হয়, তাহলে আমি উমর যে কোনো একটা দেশের একটা শাখা প্রশাখার গভর্নর আমি তোমারে বানায়া দেব। সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন, এমন কোন পদ আমাকে দয়া করে দিবেন না, দিলে আমার ভয় হয় আমি দায়িত্ব আদায় করতে পারবো কি পারবো না। এই দায়িত্বের যোগ্যতাও তো আমার কাছে নাই, এই ধরনের দায়িত্ব তো আদায় করা আমার পক্ষে কখনোই সম্ভব হবে না, আমি পারবো না। এই রকমের জিম্মাদারি আমার মতো নগণ্য ব্যক্তি আদায় করা সম্ভব হবে না। আমিরুল মুমিনিন ডেকে বলেন, যদি রাজি না হও আমি তোমাকে দায়িত্ব দেব, আমি তোমাকে এই জিম্মাদারিটা দেব। দুনিয়ার জীবনে লক্ষ্য করে দেখবেন, কেউ যদি কোনো জিম্মাদারি দায়িত্বটা চায়া নেয়, কিন্তু এটার মধ্যে খায়ের এবং বরকত থাকে না। যদি ওকে চাপায়া দেওয়া হয়, কেন নিবা না, তুমি নেও, প্রয়োজনে আমরা মহল্লার যারা আছি সকলেই সহযোগিতা করব। এইটা আর নিজে নিজে গ্রহণ করা দুইটার মধ্যে ব্যবধান আছে না নাই? কথা বলেন, আসেনি না নাই? দায়িত্ব যদি কেউ আগ্রহ প্রকাশ করে, চাহিদা প্রকাশ করে নেয়, ওইটা আর যাকে চাপাইয়া দেওয়া হয় কেন নিবা না, নিতে হইবা, এই দুইটার মধ্যে ব্যবধান আছে। কথা বলেন ঠিক কিনা? একসাথে আওয়াজ ধরে বলেন, ব্যবধান আছে না না? জিম্মাদারি যখন চাপাইয়া দেওয়া হয়, তখন একদিকে ও নিতে রাজি না, কিন্তু তাকে সকলে মিলে দিতেছে, এটার মধ্যে দেখবেন একটা কল্যাণ আছে। আর যখন সকলে মিলে দেয়, তখন সকলেই তাকে ওই কাজটা বাস্তবায়নের জন্য বিভিন্ন সময় পরামর্শ দেয়, সহযোগিতাও করে। আমিরুল মুমিনিন দেখে বলেন, আমি তোমাকে জিম্মাদারি দিব, তুমি না নিলে কি হয়েছে, আমি সিদ্ধান্ত করে দিলাম তোমার এই জিম্মাদার। হিমস নগরীর গভর্নর বানায়া দিলেন সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলাকে। গভর্নরের দায়িত্ব দিয়ে লক্ষ্য করে বলতেছেন, আমি কি তোমার জন্য আলাদা কোনো ভাতা নির্ধারণ করে দিব নাকি? নবীর ওই সাহাবী বলেন, না না, আলাদা কোনো বেতন ভাতা আমাকে নির্ধারণ করে দিতে হবে না, রাষ্ট্রীয় কোষাগার থেকে সুনির্ধারিত যেই ভাতাটা আছে ওই ভাতাটাই আমাকে দিলে হবে, আর আলাদা কোনো ভাতা আমাকে দেওয়ার কোনো প্রয়োজন না। আলাদা কোনো ভাতা আমাকে দিতে হবে না, রাষ্ট্রীয় কোষাগার থেকে যেই পরিমাণে যেই অংশটা নির্ধারণ করে দেওয়া হয়েছে ওই অংশটাই আমাকে দিলে হবে। আওয়াজ বাড়িয়ে বলেন না আল্লাহু আকবার। এবার দায়িত্ব দিয়া হিমস নগরীর গভর্নর বানায়া পাঠাইয়া দিয়েছেন। কিছুদিন পরে দেখা যায় ওই এলাকা থেকে একটা প্রতিনিধি দল, দামি ব্যক্তি যারা আছে, ওই এলাকার সম্মানিত ব্যক্তি যারা আছে, এদের একটা কাফেলা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার দরবারে এসে হাজির হয়েছে। আমিরুল মুমিনিন তাদের কাছ থেকে জিজ্ঞাসা করতেছেন, তোমাদের এলাকাটার অবস্থা কি? এলাকা কি সুন্দর চলে নাকি, কেমন অবস্থা? গভর্নরের দায়িত্ব যাকে দিয়া দিলাম, জিম্মাদারি দিলাম, ও কি সুষ্ঠুভাবে আদায় করতেছেনি? যে যারা এই প্রতিনিধির দলে এসেছে ওরা খুব সুন্দর প্রশংসাও করছে, খুব সুন্দর কথা বলি, খুব চমৎকার প্রশংসা করেছে, খুব সুন্দর সুন্দর কথাগুলি আমিরুল মুমিনের সামনে বড় উপস্থাপনা করেছে, বড় মজা করে, সুন্দর করে। আমিরুল মুমিনিন এবার ডেকে বলেন, বড় ভালো হয়েছে, ওই প্রতিনিধি দলটা পাওয়ার পরে বড় ভালো হয়েছে, এবার তোমরা একটা দায়িত্ব আদায় করো। আমার তো ইচ্ছা ছিল কিছুদিনের ভিতরে আমি একটা সংবাদ পাঠায়া অথবা নিজে হাজির হইয়া ওই এলাকা, ওই গভর্নরের এলাকায় যারা গরিব ফকির এতিম মিসকিন আছে তাদের একটা তালিকা লিপিবদ্ধ করে তাদেরকে একটু সহযোগিতা করার ইচ্ছা ছিল। কাজেই প্রতিনিধি দল যেহেতু তোমরা এসে হাজির হয়ে গেছো, তোমরা সকলেই বসে ঐক্যবদ্ধভাবে সুচিন্তিতভাবে একটু চিন্তা করে তোমাদের এই এলাকায় গরিব ফকির মিসকিন যারা আছে এদের নাম তালিকা করে দাও। ওই তালিকা অনুযায়ী আমি তাদেরকে কিছু সহযোগিতা করব, সাহায্য করব। ওই প্রতিনিধি দল এবার একটু আলাদা জায়গায় গিয়ে বসে সিরিয়াল মোতাবেক ওই এলাকার গরিব মিসকিন যারা আছে তাদের নাম বড় সুন্দর করে লিপিবদ্ধ করেছে এবং এক নম্বরে যার নামটা দিয়েছে এই এক নম্বরের নামটাই হলো গভর্নর সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলার নাম। আওয়াজ বাড়িয়ে বলেন আল্লাহু আকবার।
গভর্নরের নামটা 1 নম্বরে দেওয়া হয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার ডেকে বলতেছেন যে বুঝতে পারলাম না, আমি তোমাদেরকে বললাম গরিব এতিম মিসকিন যারা আছে এদের নামগুলি লিখে দিতা। 1 নম্বরেই দেখা যায় ওই এলাকার প্রধান যে ওই এলাকার রাষ্ট্রপ্রধান, ওই শাখার প্রধান যে গভর্নর যে তার নামটা দেখা যায় 1 নম্বরে দিয়ে দিছ। উনি কি এত গরিব নাকি? প্রতিনিধির দলেরা বলে আমিরুল মুমিনিন, আমরার এই গভর্নরের অবস্থাটা হইল উনি এত কষ্ট করে চলতেছেন, সকালে খাইলে বিকালে খাওয়ার ব্যবস্থা নাই, বিকালে খাইলে রাত্রে বেলা খাবার কোনো ব্যবস্থা নাই। অথচ লক্ষ্য করে দেখেন বর্তমান দুনিয়ার ছোট থেকে ছোট একটা কোনো দেশের প্রধান যদি হতে পারে, ওর যত শাখা প্রশাখা আছে ছোট শাখা থেকে শুরু করে নিয়ে একেবারে সর্বোচ্চ শাখা পর্যন্ত যারা দায়িত্বশীল হয়, লক্ষ্য করে দেখবেন এদের বাড়িতে বানাইছে একটা বাড়ি, থানায় বানায় আর একটা বাড়ি, জেলায় বানায় আর একটা বাড়ি, বিভাগও বানায় আর একটা বাড়ি, রাজধানীতেও আর একটা বাড়ি বানাইয়াও শেষ না। এরপরও মালয়েশিয়ার কানাডা। ঘুমাই গেছেন মনে আপনারা? কথা বলেন, ঘুমাই গেছেন আপনারা? একসাথে আওয়াজ করেন, ঘুমাই গেছেন আপনারা? এরকম আছে না নাই? অথচ একটা এলাকার গভর্নর, ওনার নাম দেখা যায় সিরিয়ালের 1 নম্বরে। প্রতিনিধি দল ওরা বলতেছে আমাদের গভর্নর উনি সকালে খাইলে বিকালে খাইতে পারেন না, বিকালে খাইলে রাত্রে বেলা খাওয়ার কোনো ব্যবস্থা নাই। এই কথা শুনেই আমিরুল মুমিনিন কান্না শুরু করে দিয়েছেন। আওয়াজ বলে বলেন সুবহানাল্লাহ। তাই নাকি অবস্থা? আচ্ছা এক কাজ করো, আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে 1000 দিনার দিয়া দিলাম। ওই 1000 দিনার আমার গভর্নরের কাছে গিয়া দিয়া দিবা, যে বলবা যে আমিরুল মুমিনের পক্ষ থেকে এটা হাদিয়া দেওয়া হয়েছে। আওয়াজ বাড়িয়ে বলেন না সুবহানাল্লাহ। প্রতিনিধি দল চলে গেছে। প্রতিনিধি দল চলে গিয়া যখন গভর্নরের হাতে আমিরুল মুমিনের পক্ষ থেকে ওই হাদিয়াটা উঠাইয়া দেওয়া হয়েছে, এই হাদিয়াটা হাতে নিয়েই সর্বপ্রথম যেই শব্দটা উচ্চারণ করছেন ইন্না লিল্লাহ, ওনার স্ত্রী ঘর থেকে এই শব্দ শুনে বলতেছে ঘটনা কি হয়েছে? আশ্চর্য ধরনের শব্দ আপনি উচ্চারণ করলেন। আমিরুল মুমিনিন কি ইন্তেকাল করছেন নাকি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু কি ইন্তেকাল করছেন নাকি? উনি বলতেছে কয় না 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 না, আমিরুল মুমিনিন ইন্তেকাল করে নাই। তাহলে কেন আশ্চর্য ধরনের শব্দ আপনি উচ্চারণ করছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। উনি বলতেছে আরে লক্ষ্য করে দেখো না, আমার ঘরের ভিতরে ফিতনা ঢুকে গেছে, বিপদ ঢুকে গেছে, বিপদ ঢুকে গেছে। আমি যা ডরাই, আমি যা ভয় করি তা আমার ঘরের ভিতরে ঢুকে গেছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার ঘরে ঢুকে গেছে, যা আমি ভয় করি, আমি যা ডরাই ওটা তো আমার ঘরে ঢুকে গেছে। স্ত্রী বলতেছেন আমি কিছুই বুঝতেছি না, ঘটনাটা কি আমার একটু কইলা বলে। উনি বলতেছে তাকায় দেখো না, আমিরুল মুমিনিনের পক্ষ থেকে আমাকে 1000 দিনার পাঠাইয়া দেওয়া হয়েছে। এগুলা আমি কি করব? এগুলা দিয়ে আমার কি হবে? আমার তো ভয় হচ্ছে, পরকালের ভয়, পরকালের জবাবদিহিতার ভয়। তুমি আমার একটু সহযোগিতা করো। স্ত্রী বলতেছেন হে আমার স্বামী, আমি আপনারে কি সহযোগিতা করতাম? সর্বপ্রকারের সহযোগিতাই আমি আপনারে করব। বলেন তুমি কি সহযোগিতা করব? এবার স্বামী লক্ষ্য করে বলতেছেন হে আমার স্ত্রী, আমার সহযোগিতা করো, কিছু আলাদা আলাদা ছোট্ট ছোট্ট তলি তলি ব্যাগ গুলা নিয়ে আসো, এর ভিতরে আলাদা আলাদা করিয়া ওই 1000 দিনার থেকে বন্টন করিয়া 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 বসছেন। বরার পরে 1000 দিনারকে অত্র এলাকার গরিব মিসকিন অসহায় যারা আছে সকলের ঘরে ঘরে নিয়ে ওই দিনারের প্যাকেটটা আছে, এক একটা প্যাকেট এক একটা ঘরে পৌঁছাইয়া দিছে। আওয়াজ বাড়িয়ে বলেন না সুবহানাল্লাহ। এক একটা ঘরে নিয়ে পৌঁছাইয়া দেওয়ার পর উনি বলতেছেন ওই এখন আমি পেরেশানি মুক্ত হইলাম। আর আওয়াজ বাড়িয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন কি হইলাম? পেরেশানি মুক্ত হইলাম। সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা উনি দেখেন কি অবস্থাতে, কোন প্রেক্ষাপটে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ওই নবীর ওই সাহাবীর অবস্থাটা নিজের সচক্ষে দেখেছেন যে উনি কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য নিজে ফাঁসির মঞ্চে দাঁড়ায় স্বেচ্ছায় মরণকে সহজেই বরণ করে নিয়েছেন। এরপরেও দ্বীন থেকে সরাতে পারে নাই, কোরআন থেকে সরাতে পারে নাই, ইসলাম থেকে সরাতে পারে নাই, নবীর মহব্বত থেকে সরাতে পারে নাই। রসুলের মহব্বত নিয়া, কোরআনের মহব্বত নিয়া, আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা নিয়েই ফাঁসির মঞ্চে ওনাকে লটকানো হয়েছে, জীবন বিসর্জন দিয়ে দিয়েছেন। এরপরও বেঈমান
বেঈমান কাফেরদের সামনে মাথা নত করেন? আরো বলেন, মাথা নত করেন নাই? এই অবস্থাটা দেখি ওনার জিন্দেগির পরিবর্তন হয়েছিল। পরিবর্তন হয়ে এমন পরিবর্তনই হয়েছে, উনি দুনিয়ার বিনিময়ে জান্নাতের মালিক, জান্নাতরে ক্রয় করে নিয়েছেন। আওয়াজ বাড়িয়ে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ অতীতেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যার কাছে যা কিছু আছে এগুলা তো বিলাইয়া দিবেই দিবে, এমনকি নিজের তরুতাজা জীবন পর্যন্ত আল্লাহর রাহে উৎসর্গ করে দিবে। এরপরও বাতিলের সামনে মাথা নত করবে না, বেঈমানদের সামনে মাথা নত করবে না। এদের অনুসারীরা অতীতেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মসজিদ মাদ্রাসার বিপক্ষে কথা বললেই এদের পক্ষ থেকে শক্ত জবাব দেওয়া হবে। মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র যারাই করবে এদের বিরুদ্ধে একটা দল সদা সর্বদা তার ভাঙা জবাব দেওয়ার চেষ্টা করবে। কিয়ামত পর্যন্ত ওই দলটাতে থাকবে। এই দলের অনুসারী হয়ে আমরা থাকতে চাই না, চাই না, চাই না। আরো জোরে বলেন, চাইনি না, চাই না। কারা কারা চাই একটু হাতটা তুলি। কারা কারা চাই, কারা কারা চাই, কারা কারা চাই? আল্লাহ কবুল করো, সবাই বলেন আমিন। একসাথে আওয়াজ করে বলেন আমিন। লক্ষ্য করে দেখেন, মাদ্রাসার 11তম বার্ষিক ওয়াজ মাহফিল 11 বছর হয়ে গেছে। দেখতে দেখতে 11 বছর হয়ে গেছে। 11 বছরের ভিতরে আজকে আমার আলোচনার শুরুতে দেখছেন বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়েছে। এটার উপর পর্যালোচনা করছেন তাহিরপুর উপজেলার আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যিনি এই অত্র এলাকার বিভিন্ন সালিশে জটিল বিষয়ের সমাধানের লক্ষ্যে অনেক জটিল বিষয়গুলো ওনার মাধ্যমে সমাধান হয়। উনি আজকে এই রিপোর্টের উপরে আপনাদের সামনে অনুভূতিও পেশ করছেন আপনাদের পক্ষ হয়ে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, 11টা বছরে এই মাদ্রাসার অতীত থেকে শুরু করে আজকে পর্যন্ত একটু আওয়াজটা বাড়াইয়া, হিংসাটারে দূর করিয়া, মনটারে কইয়া উজাড় করিয়া একটা আওয়াজটা বাড়াইয়া জবাব দিবেন, মাদ্রাসাটা আগাইছে না পিছাইছে? এক দুইজনে বলতেছে, এতেই বোঝা গেল কি আছে। কথা বলে না, মাদ্রাসাটা অগ্রসর হইছে? কথা বলে না, অগ্রসর হইছে? আওয়াজ বাড়িয়ে বলেন না, মাদ্রাসাটা কি আগাইছে, উন্নতি হইছে? কথা বলেন, এই মাদ্রাসা এই জায়গাতেই থাক না আরো উন্নত হইত? দেখি চাই কে কে উন্নত হওয়ার পক্ষে, উন্নত হওয়ার পক্ষে। আপনি আমি না বললে একটা কথা রাখেন, একটা কথা রাখেন, আপনি আমি যদি নাও বলি, এই পর্যন্ত আমাদের হায়াতের জিন্দেগি বহু শক্তিশালী গ্রামের গোষ্ঠীও বড়, লাঠিসুড়াও বড়, সব ঠিক আছে। দেখছি মাদ্রাসার বিরুদ্ধে গেছে তখন আর এই গোষ্ঠীর আর অস্তিত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? আরো আসতে করেন, আরো আসতে করেন। মসজিদ মাদ্রাসার বিপক্ষে গেছে, অস্তিত্ব বিলীন হয়ে যায়। ইসলামের বিরুদ্ধে চলে গেছে, অস্তিত্ব বিলীন হয়ে যায়। এই জন্যই যতটুকু পারেন পরিমাণ শক্তিতে যদি নিজেকে রক্ষা করতে চান, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাইতে চান, দুনিয়ার লাঞ্ছনার বঞ্চনা থেকে নিজেকে যদি রক্ষা করতে চান, তাহলে মসজিদ মাদ্রাসার বিপক্ষে যাইবেন না। যতটুকু পারেন সহযোগিতা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একসাথে আওয়াজ করে রাজি আছেন? আমি আর বেশি সময় না আপনাদেরকে, আর সর্বোচ্চ আর 15টা মিনিট সময় আমি আপনাদেরকে দিতে পারবো, 1 ঘন্টা। এরপরে আমার অনেক দূর একটা মাহফিলগুলা তো সাধারণত আমরা রমজানের রেখে দিই। এর পরবর্তীতে এই মাহফিলগুলো আসলে এখন না দূর সারা যায় না নিকট সারা যায়। আমরা এই অবস্থাতে আছি এখন বর্তমানে। অপরদিকে লক্ষ্য করে দেখবেন রমজান 1 মাস আগায় গেছে, সুতরাং মার্চে কোনো প্রোগ্রাম নেই। টোটাল ফেব্রুয়ারি এবং জানুয়ারিতে 2টা 3টা 4টা এরকম প্রোগ্রাম করতে হবে, সবাই সময় দিতে হয়। কাজে আমি আর 15টা মিনিট আপনাদেরকে কষ্ট দিব এই মাদ্রাসার জন্য। এই মাদ্রাসাটাকে আপনারা মন খুলে সহযোগিতা করবেন। দেখেন কতটি বাচ্চা দাঁড়াইয়া আরবি 29টা হরফে সঙ্গীতের আকারে কত সুন্দর শোনাইছে। এরা তো একদিন আলেম হয়ে বাড়িতে ফিরে আসবে না? কথা বলেন, আলেম হবেনি না হবে না? একসাথে আলেম হবেনি না হবে না? একদিন ওরা আলেম হয়ে আসবে। আলেম হয়ে যদি আসে তাহলে তো এটা আপনাদের এই এলাকার ফসল, এই গ্রামের ফসল, এই প্রতিষ্ঠানের ফসল। আপনারা খালি সওয়াব পাইতেই থাকবেন, সওয়াব পাইবেন, সওয়াব পাইবেন, কোনো সমস্যা নাই। আপনাদের আমলনামায় খালি সওয়াব